হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। অনেক দিন পর ভিডিও করছি, 2 সপ্তাহের ওপরে তো হয়েই গেছে, 3 সপ্তাহ হতে চললো। আসলে ওই সেই হ্যালোউইনের পর থেকে, হ্যালোউইনের সময় থেকে ওখানে ওই টাইমটা ওয়েদার চেঞ্জ হয়, অক্টোবর এন্ডে আর কি। তারপর খুব অসুস্থ ছিলাম, বেশ মানে কি বলবো, 1 সপ্তাহের ওপরে অসুস্থ ছিলাম। সাইনাস ইনফেকশন হয়েছিল এবং খুব সিভিয়ারভাবে হয়েছিল, যার জন্য অসুস্থ ছিলাম। আর আরও কিছু অসুবিধা ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি, আর সময়ও হচ্ছিল না। যাই হোক, তা অনেক দিন পর একটা ভিডিওতে আসলাম। তা এখন বাজে দুপুর বলতে এখন 3:10 জাস্ট কিছুক্ষণ আগে আমি ফিরেছি কাজ থেকে, এসে এখন লাঞ্চ করছি। আমার টাইমটা আমি একটু চেঞ্জ করেছি। আগে যেমন সকাল 9টা থেকে 4টে অবধি করতাম, এখন করি সকাল 7টা থেকে 2টো অবধি। আমি যেখানে জব করি আর কি, টাইমটা আমি চেঞ্জ করেছি, আর ছুটির দিনটাও চেঞ্জ করেছি। আগে শুক্র শনি ছুটি ছিল আমার, আগের কিছু ব্লগে আমি বলতাম শুক্রবার আমার ছুটির দিন, কিন্তু এখন আর ছুটির দিন শুক্রবার নেই। এখন ছুটির দিন হচ্ছে রোববার আর সোমবার। যাই হোক, তা এই কিছুক্ষণ আগে ফিরেছি 2:30টার সময়। তারপর এসে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ নিয়ে বসেছি। সন্দীপ অফিসে আর ছেলে মেয়েও স্কুলে, বাড়িতে ফাঁকা, মানে বাড়িতে শুধু আমি এখন একা। আর কালকের থেকে বাচ্চাদের স্কুল ছুটি পড়ে যাবে, কারণ থ্যাঙ্কস গিভিংয়ের ছুটি। শুক্রবার এই বৃহস্পতিবার দিনকে থ্যাঙ্কস গিভিং, আমার ছুটি আছে। তা বাচ্চাদের মোটামুটি 4-5 দিন তো টানা ছুটি একদম। তা আজকে আপনাদের দুটো চিকেনের রেসিপি দেখাবো। চিকেনের রেসিপি করব, চিকেন রান্না করব দুইভাবে। বের করে রেখে গেছিলাম সকালবেলা, না হলে প্রচুর টাইম লাগে। এখানে চট করে ডিপ ফ্রিজ থেকে বার করে, এখানে এত ঠান্ডা, মানে ঠান্ডা পড়ে গেছে। আজকে টেম্পারেচার দেখাচ্ছে, আমি খেতে খেতে কথা বলি। আজকে টেম্পারেচার দেখাচ্ছে 8 ডিগ্রি 8 সেলসিয়াস, ফিলস লাইক -4। মানে এটা জাস্ট শুরুয়াত, মানে এটা শুরু হচ্ছে আর কি। ওর মাঝে মানে এটা থাকলে তবু ভালো, মানে বিচ্ছিরি রকম ঠান্ডা পড়ে। স্নো পড়তে শুরু করবে এই উইকে। স্যাটারডে আমি দেখছিলাম স্নো আছে 80% চান্স। যদি সেরকম স্নো পড়ে তাহলে অবশ্যই আমি ভিডিও করব, আপনাদের দেখাবো। প্রচুর স্নো পড়ে ওমাহাতে, আর সেরকম ঠান্ডা, আর তার সঙ্গে চলে উইন্ডি। মানে আজকে প্রচণ্ড উইন্ডি, পাতা টাতা মানে, আর চারিদিকটা তো পুরো ইয়ে হয়ে গেছে, মানে ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে, সব গাছের পাতাগুলো পড়ে গেছে, বিচ্ছিরি। এখন চারিদিক দেখতে খুব বাজে, তাই আমি দেখাচ্ছি না। খুব ভালো লাগে না শীতকালটা। ইউএসএতে অতটা সুন্দর নয় সত্যি বলতে কি, খুবই কিরকম একটা, মানে বিশেষ করে যারা এরকম একটু ভেতরের দিকে থাকে, যেরকম ওমাহা টোমাহা এই জায়গাগুলো, আরও যারা ভেতরের দিকে, এখানে তো একটু অন্য গাছগাছালি বেশি, সেখানে যদি পাতাগুলো পড়ে যায় কিরকম লাগবে, এই আর কি। আমি খাচ্ছি উচ্ছে, এই না, ঢেঁড়স আলু ভাজা আর স্যালমন মাছ, এই দিয়ে আজকে আমার লাঞ্চ। আজকে উঠেই তাড়াতাড়ি করে রান্না করব আজকের রাতের জন্য, আর কালকের, হ্যাঁ আমি তাই করি, মানে বিকালবেলায় রান্না করি, মানে রাতের ডিনার করি আর পরের দিনের লাঞ্চ করি, ওই একটাই করে ফেলি। মানে যেটাই লাঞ্চে খাই সেটাই, যেটাই ডিনারে খাই সেটাই পরের দিন লাঞ্চে খাই, কিছু করার নেই। আর আজকে বিশেষ করে একটু তাড়াতাড়ি করতে হবে, তার কারণ হচ্ছে রায়ের আজকে যেহেতু ছুটি পড়ে যাচ্ছে বাচ্চাদের, এর জন্য আজকে ওরা প্ল্যান করেছে 3-4 জন বন্ধু মিলে। স্কুল থেকে তো আসবে, স্কুল থেকে আসার পর ওর পিয়ানো ক্লাস আছে, পিয়ানোতে যাবে আজকে মঙ্গলবার। পিয়ানো থেকে একদম ডাইরেক্ট চলে যাবে কি সিনেমা দেখতে বন্ধুদের সঙ্গে, 4-5 জন বন্ধু মিলে। হ্যাঁ ঠিক আছে, সন্দীপ ড্রপ করে দিয়ে আসবে, তাই আমি একেবারে ওকে ডিনার মানে খাইয়ে তারপর পাঠাবো। আর রায়ের এমনি স্কুল থেকে আসলে প্রচণ্ড খিদে পায়, রনিরাও তো পায় না, রায়ের প্রচণ্ড খিদে পায় স্কুল থেকে আসলে, সেরকম খায় না তো, খুব কম, মানে
অল্প মানে খুব অল্প অল্প খায়, জন্য খুব তাড়াতাড়ি খিদেও পায়। চলুন চট করে খেয়ে নিই, খেয়ে তারপর রেসিপিতে যাই। 2 রকমের চিকেন করব। আমি যেহেতু দুটো চিকেনের রেসিপি দেখাবো, তার জন্য আমার 2 রকমের চিকেন লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, মানে দুটোই বোনলেস। এটা হচ্ছে চিকেনের থাইয়ের পিস, যেটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেনের ব্রেস্ট পিস। এখনও পুরোপুরি হয়নি ব্যাপারটা, আমি একটু বড় বড় করে কেটেছি। এবার কারণ হচ্ছে এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে এটাকে আমি তখন পাতলা পাতলা করে কাটবো। মানে থাই কারিতে ওরকমভাবেই থাকে, আমি দেখেছি, তা আমি ওভাবেই করি। তা এটাকে সবার আগে সেদ্ধ করব। তা আমি এই চিকেনটা এখন সরিয়ে রাখছি। এখন যেটা ফার্স্ট আপনাদের দেখাবো চিকেনের রেড কারি করে, থাই রেড কারি চিকেন করে। তাই এটা নিয়ে এখন প্রথমে শুরু করছি। কলকাতাতে প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট থাকলেও থাই রেস্টুরেন্টের পরিমাণ কিন্তু সংখ্যায় চাইনিজ রেস্টুরেন্টের থেকে অনেক কম। কারণ হচ্ছে আমরা একটু স্পাইসি জিনিস পছন্দ করি, খুব মাইল্ড জিনিস কিন্তু আমরা বাঙালিরা পছন্দ করি না। আর থাই একটু মাইল্ড খাবার হয়। আর সেদিক থেকে আমেরিকাতে, ইউএসএতে কিন্তু থাই রেস্টুরেন্ট প্রচুর, কারণ এখানকার লোকেরা, আমেরিকানরা কিন্তু মাইল্ড খাবার খুব পছন্দ করে। থাই কারি চিকেন, মানে থাই রেড কারি চিকেনের জন্য কিন্তু সবজি লাগে। এটাতে প্রচুর সবজি দিতে হয়। তার সবজির মধ্যে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, মানে মেন সবজি, সেটা হচ্ছে গাজর অবশ্যই দেয়, বিনস দেয়, ক্যাপসিকাম দেয়। এই 3টে জিনিস আমি দেখেছি দেয়। আর এরকম মটরশুঁটি আমি কোথাও দেখেছি, সব জায়গায় না, কিন্তু এরকম গোটা মটরশুঁটি, মানে এর ভেতরে কিন্তু এই সিডসটা আছে, যেরকম আমরা মটরশুঁটির বীজটা থাকে, এর ভেতরে কিন্তু এই যে রয়েছে। তা এটা আমি গোটাই দেবো। খুব কচি, এগুলো চাইনিজ মার্কেটেই পাওয়া যায়, ওরা গোটাই রান্না করে, এরমভাবেই খায়। এটা দেব। আর দেব এই বিশেষ সবজিটা। এই সবজিটা আপনারা হয়তো অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। এটার নাম হচ্ছে বকচয়। ভীষণ ভালো খেতে। মানে এই থাই কারিতে, এই রেড কারি চিকেনে কিন্তু ভীষণ, মানে এই সবজিটা খুব সুন্দর লাগে খেতে। এমন নয় যে এটা দিতেই হবে, এটা ছাড়াও আপনারা বানাতে পারবেন। এই কয়েকটা সবজি থাকলেই, ক্যাপসিকাম, বিনস আর গাজর, এই দিয়েও কিন্তু হয়ে যায়। কিন্তু এগুলো যেহেতু আমি দেখেছি রেস্টুরেন্টে দেয়, আমিও দিই এবং খেতে খুবই ভালো লাগে এটা। তাছাড়া আপনাদের যে কোনো সবজি, মানে যদি আপনাদের পছন্দ কিছু থাকে সেটা আপনারা দিতেই পারেন। যেরকম ব্রকলি দিতে পারেন, জুকিনি দিতে পারেন, কিন্তু অবশ্যই আলু, কুমড়ো, বেগুন এগুলো দেবেন না, মানে এগুলো কিন্তু যাবে না। তাছাড়া এই টাইপের সবজিগুলো কিন্তু সুন্দর দেওয়া যেতেই পারে। সবজিগুলোকে এবার কাটার পালা। আমি চিকেনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে সবজিগুলোকে এবার আমি কেটে নেব। এবং প্রত্যেকটা সবজি একটু বড় বড় করে কাটবো, যাতে রান্নার পর খাওয়ার সময় ভিজিবল হয় এবং দেখতে সুন্দর লাগে। একটা কথা আছে না, যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। যে কোনো রান্না যদি দেখতে সুন্দর হয়, দেখবেন তার খাওয়ার ইচ্ছাটা অনেক বেড়ে যায়, তাই না? তা এই রান্নাটা কিন্তু দেখতে তো সুন্দর লাগেই, খেতেও খুব সুন্দর হয়, এবং তার সাথে সাথে এটা কিন্তু খুব স্বাস্থ্যকর। যখন আমি রান্না করব তখনই বুঝতে পারবেন। অনেকগুলো সবজি, এখন চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। এবার চিকেনটাকে কেটে ফেলবো, আর একটু তার সঙ্গে লাগবে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তো লাগবেই চিকেনের জন্য। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি 2টো সিটি দিয়েছি। এটা আমার হকিংসের প্রেশার কুকার, আর প্রেশার কুকারটার অবস্থা কিন্তু খুব খারাপ। আপনারা কেউ কিছু দেখে মনে করবেন না, আসলে ডিশওয়াশারে দেওয়ার পর ওটা এরকম বিচ্ছিরি একটা কালার হয়ে গেছে। যাই হোক, এবার এই সেদ্ধ চিকেনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে, ঠিক যেরকম দেখছেন ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। প্রচণ্ড গরম, হাতে প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, ঠিক এরকমভাবে এবার কিন্তু আমি পুরো বাকি চিকেনগুলোকে কেটে নেব।
রেড কারি চিকেনের জন্য যেটা কি ইনগ্রেডিয়েন্টস, যেটা ছাড়া তো হবে না রান্না, সেটা হচ্ছে রেড কারি পেস্ট। এটা কিন্তু আমি চাইনিজ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। যে কোনো সুপার মার্কেটে এটা পাওয়া যায়। কলকাতায় হয়তো সুপার মার্কেটে আজকাল এগুলো পাওয়া যায়। এই পেস্টটা কিন্তু লাগবেই, এটা মাস্ট। রেড কারি পেস্ট মানে মশলা বলতে এটাই। আর এটা আমি ঘরে বানাই না, বানাতেও পারি না। ওরা কিভাবে বানায় আমি তো জানি না। আমি যখনই চাইনিজ মার্কেটে যাই আমি সবসময় এরকম একটা রেড কারি পেস্টের কৌটো নিয়ে আসি। বেশ অনেক দিন আমার কিন্তু চলে যায়। আর এই সাদা তেল গরম করেছি। এই সাদা তেলের মধ্যে যেটা দেব, আদা রসুন বাটা দেব। আদা রসুন কুচি দিলেও হয়, আমার কাছে বাটা আছে, আমি বাটা ইউজ করছি। সাদা তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়েছি। আর দেওয়ার পর যা ডিজাস্টারটা হয়েছিল বলার নয়। সারা মানে রান্নাঘর মানে তেল ছিটে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, আমি ওভেনটা তারপর বন্ধ করে দিয়েছিলাম। তারপর যখন একটু স্থিত হয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রেড কারির ওই যে পেস্টটা। মোটামুটি আমি যে আমার হাতে যে চামচটা আপনারা দেখতে পাচ্ছেন সেই চামচে 4 চামচ মতো আমি হিসাব করে দিয়েছি। মানে সেই অবস্থা, এমন অবস্থা হয়ে গেছিল না যে আমি ভালো করে পরিমাণটা দেখাবো, সেটা পারিনি। নিচে পুরো তেল পড়ে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, এইবার এই রেড কারি পেস্ট আর আদা রসুনের বাটা এটাকে তেলের মধ্যে জাস্ট একটুখানি নাড়াচাড়া করতে হবে। মানে একটু মানে ওর কাঁচা ফ্লেভারটা, গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। এরপর এখানে যাবে আরও একটি কি ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো কোকোনাট মিল্ক, যেটা নাকি এই রান্নার মানে অ্যাকচুয়াল ফ্লেভার। এবার কোকোনাট মিল্কটাও কিন্তু আমি ক্যান কোকোনাট মিল্ক এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এটা ঘরে বানিয়ে ইউজ করতে পারেন। কোকোনাট মিল্কটা দিয়েই তার সাথে সাথেই আমাকে কিন্তু সমস্ত সবজিগুলো ওখানে দিয়ে দিতে হবে। যে সবজিগুলো আমি কেটে রেখেছি, যেরকম গাজর, বিনস, মটরশুঁটি মানে গোটা মটরশুঁটি, তারপরে বক চয়, এই সমস্ত কিছু দেব। এবং হ্যাঁ, কুচনো পেঁয়াজও কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে। মানে পেঁয়াজ এখানে কোনো কিছুই ভাজাও হবে না, কষানোও হবে না, সমস্ত জিনিসটা কিন্তু এই কোকোনাট মিল্কের মধ্যে। আর এরপরে আমি একটু চিকেন স্টকও দেব। আপনারা দেখবেন এই চিকেন স্টকের মধ্যে কিন্তু একদম সেদ্ধ হবে, এবং তার সঙ্গে সেদ্ধ চিকেনও আমি দিয়ে দেবো। ও, এর মধ্যে তো পরিমাণ মতো নুন দিতে হবে। নুন ছাড়া তো কোনো রান্নাই হবে না, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে তারপরে এই জিনিসটাকে একদম চাপা দিয়ে দেবো। ব্যাস, মানে এই চাপা দিয়ে এবার জিনিসটা কিন্তু সেদ্ধ হবে। দেখেছেন তো রান্নাটা কতটা সিম্পল। রান্নাটা কিন্তু সত্যি সিম্পল এবং তার সঙ্গে খুব সুস্বাদু, ভীষণ ভালো লাগে খেতে। আমি এখানে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যদি না চান তাহলে সেদ্ধ করারও দরকার নেই। ছোট ছোট করে কেটে, এই যে আমি যখন তেলের মধ্যে আদা রসুন আর রেড কারি পেস্টটা দিলাম তখন চিকেনটাকে একটু নেড়ে, বেশিক্ষণ না, মানে এরকম কষা কষা ব্যাপারটা কিন্তু হবে না, একটু নেড়ে কিন্তু দিয়ে দিতে পারেন। আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকে, তার কারণ হচ্ছে এখানে তো আমরা ফ্রোজেন চিকেন ব্যবহার করি, ফ্রেশ না জিনিসটা, তাই আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। তাতে ভালো হয় আমি দেখেছি। সেদ্ধ সেদ্ধ ব্যাপারটা খুব সিম্পল রান্না, শুধু সবজিগুলোকে একটু ধৈর্য ধরে কাটতে হয়, আর কিছু না। আর রেড কারি পেস্টটা একটু জোগাড় করতে হবে। যে কোনো সুপার মার্কেটে এটা পাওয়া যায়, আজকাল তো সব জায়গায় সব কিছুই পাওয়া যায়। আর নারকেলের দুধ যদি আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো। আর না হলে এখন তো নারকেলের দুধও কিনতে পাওয়া যাচ্ছে। এই যে আমি এটা নিয়েছি কোকোনাট মিল্ক, ভালো খেতে। এটা অ্যাকচুয়ালি খাই কিন্তু স্টিকি রাইস দিয়ে,
স্টিকি রাইস দিয়ে ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টে আমরা যখনই যাই, মানে থাই রেস্টুরেন্টে, এই আইটেমটা আমরা অর্ডার করি সবসময়। আমাদের বাড়িতে সবার খুব পছন্দ। আর স্টিকি রাইস দিয়ে ওরা সার্ভ করে, সত্যি ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে স্টিকি রাইস নেই, আমরা তো আর স্টিকি রাইস খাই না। আমরা নর্মাল যেরকম বাসমতি বা সেদ্ধ চালের ভাত, সেটাই আমরা খাই, সেটা দিয়েই খাবো, তাতেও কিন্তু মন্দ হয় না। দিকে রাইও চলে এসেছে স্কুল থেকে, কিন্তু আমার এখনও রান্নাটা হয়নি, ও ওয়েট করছে। অবশ্য টাইম আছে, এখন সবে 4:30 বাজে সন্ধে। আর আপনাদের বলছিলাম না চারিদিকে কিরকম পরিবেশটা হয়ে যায়, ভালো লাগে না দেখাতে। এই যে দেখুন, এই দেখুন, গাছে একটাও পাতা নেই, পুরো চারিদিক ন্যাড়া হয়ে রয়েছে, একটা গাছে পাতা নেই। অথচ এই গাছগুলো ভরে ভরে পাতা ছিল, সবুজ চারিদিক, কত সুন্দর ছিল। কিন্তু আকাশটা কিন্তু বেশ লাগছে, তাই না? দেখতে কি সুন্দর লাগছে আকাশটা, এবং ক্যামেরা দিয়ে আরও বেশি যেন সুন্দর লাগছে, খালি চোখে কিন্তু এতটা ভালো লাগছে না। আর চারিদিকে এরকম, আর আজকে প্রচণ্ড উইন্ডি। এই যে আমার গোলাপ গাছটা পড়ে গেছে, আর দেখুন সব গাছ মরে গেছে, আমার সব গাছ মরে গেছে। এক গোলাপ গাছটাই মাথা তুলে দাঁড়িয়ে আছে, বাকি সব গেছে। এই তো অবস্থা ও বাহার। আমার চিকেন রেড কারি কিন্তু একদম রেডি। মানে রেড কারি বলছে, কিন্তু অত তো রেড হয় না, আর একটু মশলা দিলে হয়তো রেড হতো। এটা নামই রেড কারি, যেহেতু টেস্টটা পুরো লাল হয় দেখতে, তাই বলে রেড কারি চিকেন। আমার একদম হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন তো আগে থেকে সেদ্ধ করা। আমি একটু স্বাদ মানে টেস্ট করে দেখে নিয়েছি, নুন সব একদম পারফেক্ট। তা এটা হয়ে গেছে, আমি অফ করে দেবো। এবার এটাকে আমি বেড়ে রাখবো না, এটা সাইড করে রাখবো। আর একটা যে রেসিপি আপনাদের বলছিলাম, ওটা এবার শুরু করব। আচ্ছা, দ্বিতীয় যে রেসিপিটা চিকেনের, তার জন্য এখানে চিকেনের যে থাইয়ের পিসগুলো ছোট ছোট করে কেটেছি, এবং তার মধ্যে লেবুর রস দিয়েছি, নুন দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা মতো, যাতে থাইয়ের গন্ধটা চলে যায়। এবার কড়াতে একটু সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি থাইয়ের পিসগুলো দিয়ে দেবো। থাইয়ের পিসগুলো তেলে দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে ভাজা ভাজা করতে হবে। মানে ভাজতে ভাজতে চিকেনটাকে পুরো রান্না করে ফেলতে হবে, মানে ফুললি কুকড। এতটুকু কাঁচা থাকলে কিন্তু চলবে না, একদম মানে তুলে যাতে খাওয়া যায় এরকম ভাবে। আর এর মধ্যে আমি একটু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি, আপনারা আদা রসুন কুচিও কিন্তু দিতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। চিকেনটাকে ভাজা বসিয়ে দিয়েছি, মানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটা বড় গামলার মধ্যে বেশ অনেকটা পরিমাণে দই নিয়েছি, অনেকটা মানে অনেকটা, দেখতেই পাচ্ছেন এখানে বড় চামচের প্রায় 5-6 চামচ কিন্তু আমি দই নিয়েছি। এরপরে আমি আরেকটুও নেব, বেশ অনেকটা পরিমাণে দই নিয়েছি। আর দইয়ের মধ্যে আমি দিয়েছি একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে দইটাকে মিক্স করেছি। ঠিক যেরকমভাবে আমরা রায়তা বানানোর সময় ভালো করে দইটাকে ফেটাই, ঠিক ওরকমভাবে কিন্তু দইটাকে ফেটাতে হবে। এই যে এতটুকু পরিমাণে কিন্তু আমি চিনি দিয়েছি। এবার ছোট্ট একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সাদা তেল গরম করে তার মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে একটু ফ্রাই করেছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই সমস্তটাকে, মানে এই মশলা ভাজাটাকে আমি দিয়ে দিলাম এই ফেটানো দইয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা করে ধনেপাতা কুচি, দেখতে পাচ্ছেন,
দিলাম ভেজে রাখা চিকেনটা, যে চিকেনটা আমি একদম ফুললি কুকড করে ভালো করে ভেজেছি। হ্যাঁ, চিকেন থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটা কিন্তু আমি দিইনি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটু চাট মশলা। দিয়ে আরেকটা জিনিসও দিয়েছিলাম পরে, সেটা কিন্তু ভিডিওতে দেখানো মানে ভুলে গেছি দেখাতে, সেটা হলো কুচো পেঁয়াজ, বেশ অনেকটা পরিমাণে দিয়ে এই সমস্ত জিনিসটাকে খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে ভালো করে মানে একেবারে মাখামাখি করে ফেলতে হবে আর কি। আর তারপর ঠিক জিনিসটা এরকম দাঁড়াবে। এরপরে আমি কুচো পেঁয়াজটা অবশ্য দুটো রান্নাই হয়ে গেছে, থাইকের এই চিকেনটাও হয়ে গেছে, রেড কারি, আর এখানে চিকেনের যে ইনস্ট্যান্ট একটা রেসিপি দেখালাম সেটাও কমপ্লিট। এই যে এরকম দাঁড়িয়েছে, আমি বলছি আর একবার, চিকেনটা তো পুরো ভাজা ভাজা করলাম, একদম মানে একদম ফুললি কুক করে ফেলতে হবে। এবং ভাজতে ভাজতে আমি আর একটা বাটির মধ্যে দই রেডি করেছি, টক দই, তার মধ্যে দিয়েছি নুন, অবশ্যই দিতে হবে, এবং যেহেতু টক দই একটু সামান্য আমি চিনি দিয়েছি। এরপর আমি আর একটা ছোট্ট যে ফ্রাইং প্যানগুলো থাকে তার মধ্যে সাদা তেল গরম করে তাতে সাদা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে, আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজেছি, মানে ওর কাঁচা গন্ধটা যখন চলে গেছে সেই দইয়ের মধ্যে আমি সেটা মিশিয়ে দিলাম। এরপর আমি দইয়ের মধ্যে দিয়েছি ধনেপাতা কুচি, আমি ভিডিওতে দেখালাম যেটা, ধনেপাতা কুচি দিয়েছি। তারপরে সেই ভাজা একদম চিকেনটা মানে ফুললি কুক চিকেনটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর ওপর থেকে দিয়েছি একটু ব্ল্যাক পেপার দিয়েছি, আর দিয়েছি চাট মশলা অনেকটা, কিন্তু একদম মানে এটাকে কি বলবো রেসিপিটা, মানে এই রান্নাটার নাম আমি কি দেবো, আইটেমটা বলুন দেখি। আমার একটা মাথায় এসছে, সেটা হচ্ছে চিকেনের রায়তা। আমরা রায়তা যেভাবে বানাই জিনিসটা একদম সেরকম নয়, একদমই সেরকম চিকেনের রায়তা টাইপের। রায়তাতে যেরকমভাবে রায়তা হয় ঠিক একইভাবে, শুধু এখানে চিকেন মেশানো। ব্যাপারটা কিন্তু এরকমই, এটা আর কুক হবে না, মানে এটা আর রান্না হবে না, এভাবেই খেতে হবে। এবং আমার মনে হচ্ছে এটা অ্যাজ আ স্টার্টার খুব সুন্দর যাবে, এবং মেন কোর্সেও এটা কিন্তু নান বা পরোটা দিয়ে ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এখন আমি রান্নাঘর একদম মেস হয়ে আছে, সব পরিষ্কার করে তারপরে একেবারে ডিনার টেবিলে, ডিনার যখন করব তখন আপনাদের সামনে আসছি, এবং তখনই দুটো রেসিপি, দুটো রান্নার আপনাদের একদম অনেস্ট রিভিউ দেবো কীরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে না খুব একটা খারাপ হবে, ভালোই লাগবে খেতে। চলো, অনেকক্ষণ পর আবার একদম ডিনার টেবিলে যে দুটো জিনিস বানালাম, থাই রেড কারি আর হচ্ছে এটার নাম দিয়েছি আমি চিকেন রায়তা, মানে চিকেনের রায়তা নিয়ে বসেছি। এবার একদম আপনাদের কিন্তু অনেস্ট রিভিউ দেবো কিরকম হয়েছে। ফার্স্টে সন্দীপ বলুক থাই কারিটা কেমন হয়েছে। ভালো হয়েছে? সন্দীপ তো বলছে ভালো হয়েছে। অবশ্য রাই অনেকক্ষণ আগে খেয়ে চলে গেছে, যেরকম বলেছিলাম আপনাদের। স্পাইসি হয়েছে, ভালো হয়েছে, স্পাইসি হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি রেড কারি যে পেস্টটা সেটা ইটসেলফ স্পাইসি হয়, লাল লঙ্কা দিয়ে করে। আমি কিন্তু ওর মধ্যে আপনাদের রেসিপি দেখিয়েছি, আমি কিন্তু কোনো লঙ্কা দিইনি কিছু, তা সত্ত্বেও এটা ঝাল, যেহেতু এর জন্যই দিইনি, কারণ আমি জানি এটা ঝাল হয়। এবার আমি খেয়ে দেখি, রাই তো খেয়েছে, খুব ভালো বলেছে, রনিরও খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। রেস্টুরেন্টের মধ্যে মনে হচ্ছে। হ্যাঁ, সন্দীপ বলছে রেস্টুরেন্টের মতো, মানে আমরা যে এখান থেকে যে একটা রেস্টুরেন্ট আছে লিঙ্ক থেকে আমরা মাঝে মাঝে নিয়ে আসি, পুরো ওরকমই লাগছে। এটা রাইও বলেছে খুবই সুন্দর এবং খুব সিম্পল, এবং তার সঙ্গে কিন্তু হেলদি। আপনারা কিন্তু যদি রেড কারি পেস্টটা অ্যাভেলেবেল হয় ট্রাই করতেই পারেন, খুব সুন্দর। আচ্ছা, এটা একটু বলে নিই তার সাথে, এটা এটা একটু অন্য রকমের, খুব সুন্দর, মানে এটা, তবে এটা ভাত দিয়ে খাওয়ার মতো না, এটা বেস্ট লাগবে লাচ্ছা পরোটা কিংবা নান দিয়ে, ওই টাইপের আর কি জিনিস। হ্যাঁ, স্টার্টার হিসাবেও খুব ভালো। একদম একটা রায়তার গন্ধ, অথচ চিকেন না খুব সুন্দর হয়েছে,
দারুণ, মানে প্রথম বাইটের থেকে দ্বিতীয় বাইটটাতে আরো বেশি ভালো লাগলো। খুব টেম্পটিং, দারুণ, খুব ইউনিক একটা রেসিপি। সব মিলিয়ে আজকে ডিনার কিন্তু একদম জমে গেছে। যাই হোক, ইন্দো থাই ডিনার। হ্যাঁ, ইন্দো থাই ডিনার। ইন্দো থাই ডিনার। হ্যাঁ, ইন্দো থাই ডিনার, এটা ইন্দোই বলা চলে, এটা থাই, ইন্দো থাই ডিনার। কিন্তু এটা খাই স্টিকি রাইস দিয়ে, আমরা খাচ্ছি নর্মাল ভাত দিয়ে। ঠিক আছে, চলুন তাহলে আমরা ডিনার করে ফেলি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটা অবশ্যই পুশ করবেন যাতে নেক্সট ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই খুব ভালো থাকবেন।